আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি গত পর্বে একটা রানার সেটের ভিডিও শেয়ার করছিলাম আপনাদের সাথে। সেটা আমি 2টা পর্বে ভাগ করছি। তো ফার্স্ট পর্বটা কালকে আমি আপলোড করছি। তো এটা সেকেন্ড পর্ব। তো আমি যতটুকু পর্যন্ত করছিলাম ততটুকু পর্যন্তর পর থেকে এই যে আমি ফার্স্টে 3টা চেন নিলাম। চেন নেওয়ার পর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট নেব। তারপরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব, তারপরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব, তারপরে এক গ্যাপের ভিতরেও একটা ডাবল ক্রোশেট নেব, একটা গ্যাপের ভিতরে একটা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট আর একটা গ্যাপের ভিতরে একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমরা রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ডটা কমপ্লিট বলতে আমরা এইভাবেই এই ঘরগুলা মানে কোটগুলা এই পর্যন্ত করে নেব। এই যে দাগ আমরা যে সার্কেলটা বাড়াইছি ওই পর্যন্ত করে নেব। তো আমার করা শেষ। এখন আমরা এই যে 2টা করে যে চেন নিছিলাম এই জায়গায় 2টা গ্যাপের ভিতরে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। আর এখানে যে আমরা 7টা ডাবল ক্রোশেট করছি সেই 7টা ডাবল ক্রোশেটের জায়গায় আমরা আর একটা ডাবল ক্রোশেট মানে 8টা ডাবল ক্রোশেট করব। আবার একটা করে ডাবল ক্রোশেট বাড়াবো। তো ডাবল ক্রোশেটটা যে কোনো ডাবল ক্রোশেটের গ্যাপে নিলে হবে, 7টা ডাবল ক্রোশেটের মাঝ বরাবর নিলেই মানে ভালো হয়। তো আমরা এখানে 8টা ডাবল ক্রোশেট করছি। করার পর এখন 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট নেব। এখন আবার এইভাবে এই রাউন্ডটা মানে সার্কেলটা যে বাড়াবো 2 সার্কেলের জায়গায় এইভাবে হবে আর পাশ দিয়ে সেম আগের মতো হবে। তো আমি অফ ক্যামেরায় অতটুকু করে নিয়ে আমি ক্রস স্টিচও করে তো একবার 2বার হুকের সাথে প্যাচ দিয়ে নিব। প্যাচ দিয়ে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একবার লুপ বের করে সবগুলো হুকের মাথায় রাখবো। আবার একটা লুপ দিব, দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এভাবে একটু খেয়াল করলে ভালো করে দেখতে পারবেন যে কীভাবে কাজটা করছি। তারপর 3টা চেন নিয়ে ওই জায়গায় একটা ঘাটের মতো তৈরি হবে, সেখানে একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে ক্রস স্টিচটা করব। তো আবার 2বার লুপ দিয়ে একইভাবে পরবর্তীটাতেও আমি ক্রস স্টিচ করে নেব। তো এইভাবে ক্রস স্টিচ আমি পুরাটা আমি একইভাবে করে নিছি। তো অফ ক্যামেরায় করে নিছি, এখন আপনাদের সাথে শেয়ার করলাম এইটুকু। এই তো আমার করা শেষ। এখন আমি ওই 3টা চেনের মাথায় যে ফার্স্টে আমি 3টা চেন নিয়ে শুরু করছিলাম, 3টা চেনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। 3টা মাথার চেনে আমরা জয়েন দিয়ে নিলাম। এখন 3টা চেন নেব, 3টা চেনে একটা ডাবল ক্রোশেটের সমান। তো 3টা চেনের যে গ্যাপ নিয়েছিলাম স্কোয়ারের মাথায় সেখানে 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট আর জয়েনের মাথায় একটা ডাবল ক্রোশেট দিয়ে মোট 4টা। তো আবার 3টা চেনের গ্যাপের ভিতর আমরা 3টা ডাবল ক্রোশেট করব। আবার জয়েনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেনের গ্যাপের ভিতরে আমরা 3টা ডাবল ক্রোশেট করব আর জয়েনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে আবার 3টা জয়েনের মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম, এই যে এইভাবে। এখন আমরা এই পর্যন্ত এই যে সোজা হয়ে আছে যে আমরা যে রাউন্ড শেপটা তৈরি করছি তার আগ পর্যন্ত মানে সোজা লাইন পর্যন্ত একইভাবে করব। 3টা চেনের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট আর জয়েনের ভিতরে একটা ডাবল ক্রোশেট। তো আমরা এইভাবে করে নিচ্ছি। এখন আমরা রাউন্ড শেপটা করব, যার জন্য আমরা 3টা চেনের গ্যাপের ভিতরে 4টা ডাবল ক্রোশেট করব আর জয়েনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। সোজা অংশটুকু আমরা করছি 3টা চেনের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট এবং জয়েনের মাথায় একটা ডাবল ক্রোশেট। এখন রাউন্ডের অংশটুকু আমরা করব 3টা চেনের গ্যাপের ভিতরে 4টা ডাবল ক্রোশেট এবং জয়েনের মাথায় একটা ডাবল ক্রোশেট। এইভাবে তাহলে আমাদের এই রাউন্ডটা মাথায় এই রাউন্ড শেপটুকুতেও আমরা রাউন্ড শেপ থাকবে। তো এই যে আমরা এইভাবে রাউন্ড শেপটুকু আমরা এইভাবে করব আর সোজাটুকু আমরা সোজা অংশের মতো করে করব। তো দুই পাশে আমরা সেম ভাবে কাজ করে নেব। করে নিয়ে 3টা চেনের মাথায় মানে যেখানে ফার্স্টে 3টা চেন শুরু করছিলাম ওই জায়গায় জয়েন করে নেব। তো আমার জয়েন করা শেষ। আমি অফ ক্যামেরায় গোল্ডেন কালার সামারিয়ান সুতা দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো বাকি একটুখানি আপনাদের জন্য দেখানোর জন্য নিয়ে আসলাম।
তো এই তো আমরা এখন সিঙ্গেল ক্রোশেট করব গোল্ডেন কালার সামারিয়ান সুতা দিয়ে। তো প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করছি। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো এইভাবে আমি বাকি অংশটুকু সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই যে আমার সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন ফার্স্ট যে একটা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট শুরু করছিলাম সেই চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন স্লিপ স্টিচ দিয়ে আমি ওটা কেটে ফেলবো। এই দেখুন আমার পুরাটা আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করছি গোল্ডেন কালারটা আমার দেখতে এমন হয়েছে। এখন আমি শেডের কাজ করব। তো আমি শেড সুতা সামারিয়ান পাই নাই, যার কারণে হচ্ছে আমি গুটি সুতা নিচ্ছি সামারিয়ান। তো আমি দুইটা গুটি সুতা নিচ্ছি, দুইটা গুটি সুতা একসাথে প্যাচ দিয়ে আমি যেভাবে সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে এখন আমি যে কোনো গ্যাপ থেকে গোল্ডেন কালার যে সিঙ্গেল ক্রোশেট করছি ওখানে গ্যাপ থেকে আমি জয়েন করে নিলাম একটা চেন নিয়ে। তারপর 3টা চেন নেব, 3টা চেন নিয়ে একই গ্যাপে একটা ডাবল ক্রোশেট গেট টুগেদার করব। মানে দুইবার ডাবল ক্রোশেটের মতো করে 3টা মাথা একসাথে বের করে দেবো। এখন 2টা চেন নেব, এখন আবার ডাবল কুশি কাটার মাথায় একবার পেঁচ দিয়ে একটা লুপ বের করে দেবো, 2টা লুপ কুশি কাটার মাথায় রাখবো, আবার 2টা লুপ কুশি কাটার মাথায় একটা লুপ বের করে দিয়ে আবার 2টা রাখবো। আবার একইভাবে এভাবে পরপর 3বার করব, 3বার করে কুশি কাটা গেট টুগেদার করব। তারপর আমি 2টা চেন নেব, চেন নিয়ে আবার 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে আবার ডাবল ক্রোশেটে গেট টুগেদার করব। আবার একই গ্যাপে আবার ডাবল ক্রোশেট গেট টুগেদার করব, মানে 3বার ডাবল ক্রোশেট করব, করে 3টা মাথা একসাথে জয়েন করে দেব। তো একটু খেয়াল করে দেখবেন যে আমি কাজটা কিভাবে করতেছি। আসলে এটা বলে বোঝানোর মতো না, মানে একটু খেয়াল করে দেখলে আপনারা ইনশাল্লাহ কাজটা করতে পারবেন। তো আমি প্রত্যেকটা গ্যাপে নিচ থেকে 3টা করে চেন বাদ দিয়ে 3টা করে চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নাম্বার চেনে আমি কুশি কাটার গেট টুগেদার করছি 2টা করে, আর প্রত্যেকটা গ্যাপের ভিতরে আমি 2টা করে চেনের গ্যাপ দিচ্ছি। তো এইভাবেই আমি রানারের পুরাটা আমি এই একই নিয়ম ফলো করে আমি পুরাটা কমপ্লিট করে নেব আমি এখন। এই তো আমার পুরাটা কমপ্লিট করা শেষ। এখন মাথায় টিউলিপের ফুল করতে হবে, যার জন্য আমি আবার গোল্ডেন কালার শেডের সামারিয়ান নিয়ে জয়েন করে নিচ্ছি, অর্ধেক প্রায় করে ফেলছি। করার পরে এখন আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি। তো এখানে আমি যে 2টা চেনের গ্যাপ, মানে ডাবল ক্রোশেট গেট টুগেদারে যে 2টা চেনের গ্যাপ রাখছিলাম সেই গ্যাপের ভিতরে আমি 5টা ডাবল ক্রোশেট করছি। করার পর ডাবল ক্রোশেটে এইভাবে ঘুরে নিয়ে ফার্স্ট ডাবল ক্রোশেটের মাথায় আমি দেখেন কিভাবে স্লিপ স্টিচ মানে বের করে দেবো একদম, স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম। এখন আমি 3টা চেন নেব, 3টা চেন নিয়ে ডাবল ক্রোশেটের মাথায় যে একটা গ্যাপ তৈরি হয়েছে মুখের সামনে, সেই গ্যাপের ভিতরে একবার সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন নেব, 3টা চেন নিয়ে আবার একই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন নেব, চেন নিয়ে আমি একই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে পরপর আমি 3বার সিঙ্গেল ক্রোশেট করব, করে 2টা চেন নিয়ে পরবর্তী গ্যাপে জয়েন করে দেব। তো আবার গেট টুগেদার ডাবল ক্রোশেটের গেট টুগেদার, তার মাঝে আমি আবার 5টা ডাবল ক্রোশেট করব, করে আবার পরবর্তীতে এটা উল্টে নিয়ে ফার্স্ট চেনের গ্যাপে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে 3টা চেন নেব, 3টা চেন নিয়ে তার মাথায় আমি 3বার সিঙ্গেল ক্রোশেট করব। মানে এবার 3টা চেন নিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেন নিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট, এভাবে পরপর 3বার করব। এখন 2টা চেন নিয়ে পরবর্তী গ্যাপে জয়েন করে দেব। পরবর্তী গ্যাপে জয়েন করে দিলাম। এখন আবার 2টা চেন নিয়ে শুরু করব। এইভাবে ফুল রাউন্ডটা আমরা এইভাবে টিউলিপ দিয়ে কমপ্লিট করছি। তো আর বাকি অংশটুকু আমি একইভাবে করে নেব।
একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে কাজগুলো করি। তো আপনারা যদি কুশি কাটার যে কোনো পণ্য যদি অর্ডার করতে চান, কাস্টমাইজ করে কালার কাস্টমাইজ করতে চান, তাহলে অবশ্যই আমাদের আইডিতে নক দিবেন, আমাদের পেজে নক দিবেন। যে কোনো ডিজাইন, যে কোনো কালার, যে কোনো সাইজ আমরা কাস্টমাইজ করে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের কাজের ফিনিশিং আপনারা নিজেরাই দেখতে পারতেছেন কীরকম। ইনশাল্লাহ আপনাদের সবারই পছন্দ হবে। তো আমি এইভাবে এই বাকি অংশটুকু করে নেব। তো আমার করে নেওয়া শেষ। এখন দুইটা চেন নেব। চেনে ফার্স্ট যে দুইটা চেন নিয়ে শুরু করছিলাম সেই দুইটা চেনের মাথায় স্লিপ টিচ দিয়ে জয়েন দিয়ে নেব। তারপরে একটা চেন দিয়ে কেটে নেব। তো এই তো আমি এখন প্রত্যেকটা সুতা কাটার পর পিছন দিয়ে আপনারা হাইট করে দিবেন। তো এই যে আমার এখন অফ হোয়াইট কালার আমি জয়েন করব। তো অফ হোয়াইট কালারটা জয়েন করার মধ্যে আমরা যে তিনটা চেন মানে গ্যাপের ভিতর যে তিনটা চেন করে যে স্লিপ টিচ দিছিলাম, তো আমি ফার্স্ট একটা অফ হোয়াইট কালার স্লিপ টিচ দিচ্ছি। দেওয়ার পর এখন এই যে গ্যাপের মধ্যে তিনটা চেন, এই যে 5টা ডাবল ক্রোশেট করে যে আমরা একটা টিউলিপের মতো গ্যাপ করছি, তার যে এই যে 3টা মাঝে বরাবর এটার মাঝে আমরা স্লিপ টিচ দিয়ে একটা চেন নিয়ে জয়েন করে নেব অফ হোয়াইট সুতা। তারপরে 5টা চেন নেব। 5টা চেন নিয়ে পরবর্তীতে আবার হচ্ছে হলো 3টা চেনের মাথায় আবার জয়েন করে দেব। আবার পরবর্তী টিউলিপ ফুলের 3টা চেনের যে মাথা আছে সেই মাথার মাঝের মাথাটা আমরা জয়েন করে দেব। আবার 5টা চেন নেব। চেন নিয়ে পরবর্তী 3টা চেনের মানে মাঝের চেনটাতে আমরা জয়েন করে দেব। তো এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করে শেষ। এখন আমি শেষের দিকে চলে আসছি। 5টা চেন নেব। চেন নিয়ে যেখান থেকে শুরু করছিলাম সেখানে স্লিপ টিচ দিয়ে আমরা পরের রাউন্ডে চলে যাব। তো আমরা এভাবে পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার মাঝ বরাবর চলে যাব, যার জন্য হচ্ছে আমরা সেই গ্যাপে স্লিপ টিচ করে করে 5টা চেনের মাঝ বরাবর চলে আসছি। চলে আসার পর পরবর্তী চেনে আমরা 9 বার ডাবল ক্রোশেট করব। পরবর্তী 5টা চেনের গ্যাপে আমরা 9 বার ডাবল ক্রোশেট করব। 9 বার ডাবল ক্রোশেট করা শেষ হলে এর তো শেষ। পরের ইয়েতে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো। আবার পরবর্তী গ্যাপে আমরা 9 বার ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো। 9 বার ডাবল ক্রোশেট, পরের চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে আমরা জয়েন করে দেব। তো আমরা পুরাটা রাউন্ড আমরা এভাবেই করে নেব। তো আমি লাস্টের এই রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি। তো এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে হচ্ছে জয়েন করে নিয়েছিলাম। সিঙ্গেল ক্রোশেট গোল্ডেন কালার সুতা দিয়ে সিঙ্গেল ক্রোশেট করছিলাম প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার উপরে। তো এই তো আমার রানারের ফাইনাল লুক। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক ফলো দিবেন আর কমেন্ট করবেন যেখানে আপনাদের অসুবিধা হয়। তো আপনারা যদি এরকমভাবে রানার সেট, কুশন কভার যে কোনো কিছু কাস্টমাইজ করে বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই বানিয়ে দিতে পারবো। তো এখানে হচ্ছে 7 পিসের হচ্ছে অর্ডার ছিল। এখানে হচ্ছে 6টা ম্যাট ছিল আর একটা রানার। ম্যাটগুলো হচ্ছে 12 বাই 15 আর রানারটা ছিল 16 বাই 36। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ।